হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা অধ্যায়ের নতুন ক্লাস নিয়ে। নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের মন জাহাজের নাবিক অধ্যায়ের প্রথম ক্লাস আজকের ক্লাসে আমি ৭৬ পৃষ্ঠার ছকটি তোমরা কিভাবে সমাধান করবে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। মন জাহাজের নাবিক। আমরা কি সমুদ্র দেখেছি? সমুদ্রে কোন কোন যানবাহন চলে? সমুদ্রে জাহাজ চলতে দেখেছি কি? জাহাজ কি কাজে লাগে বলতে পারো? জাহাজ কে চালায়? এই যে জাহাজ নির্দিষ্ট দিকে চলে, এর মূলে রয়েছে নাবিক, অর্থাৎ নাবিক জাহাজ চালান। আমরা কি শিখলাম? যে জাহাজের চালক যে তাকে আমরা নাবিক বলি। এরপর জাহাজ চালাতে গিয়ে নাবিকের বিভিন্ন দিকে লক্ষ্য রাখতে হয়, যেমন জাহাজের সব যন্ত্রাংশ ঠিক আছে কিনা, জাহাজ সমুদ্রপথে চলতে সক্ষম কিনা, জাহাজ চালাতে কোন কোন বিষয়ে সচেতন হতে হবে। আবার জাহাজ চালাবার সময়ও কিন্তু নাবিকের কিছু সিদ্ধান্ত নিতে হয়, যেমন কোন দিকে গেলে কম সময়ে গন্তব্যে পৌঁছানো যাবে, কোন দিকে গেলে সামনে বাধা বিপত্তি কম থাকবে, অথবা কোন ধরনের বাধা বিপত্তি এলে কি উপায়ে সেগুলো অতিক্রম করা যায়। এসব সিদ্ধান্ত যখন সঠিকভাবে নেওয়া হয় তখনই কেবল কম সময়ে সব বাধা বিপত্তি পেরিয়ে নির্দিষ্ট গন্তব্যে জাহাজ নিয়ে পৌঁছানো সম্ভব হয় একজন নাবিকের পক্ষে। এইসব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নাবিককে নিজের বুদ্ধিমত্তা এবং কৌশলের ব্যবহার করতে হয়। এরপর দেখো, আমরাও প্রতিদিন কত কত রকমের ঘটনার সম্মুখীন হয়ে থাকি। জীবনের সব পরিস্থিতিতে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিই। কোনো সিদ্ধান্ত আমাদের আনন্দ দেয়, আবার কোনোটি কষ্ট দেয়। এতে আমাদের মনে আরও কত অনুভূতির সৃষ্টি হয়। আচ্ছা, আমাদের মনকে যদি একটি জাহাজের সঙ্গে তুলনা করি, কেমন হয় বলো তো? তাহলে এই মন জাহাজের নাবিক কে হতে পারে? হ্যাঁ, আমরাই হব নিজেদের মন জাহাজের নাবিক। কারণ আমাদেরও নাবিকের মতো নিজের মনের অনুভূতিকে সচেতনতা, বুদ্ধি ও কৌশল দিয়ে সঠিকভাবে বিশ্লেষণ করে কিভাবে পরিচালিত করতে হয় এবং বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয় তা জানব। এবারের শিখন অভিজ্ঞতাটির প্রতি সেশনে আমরা যে কাজগুলো করব তাতে ধাপে ধাপে কাজগুলোতে পারদর্শী হওয়ার মাধ্যমে আমরা হয়ে উঠব মন জাহাজের দক্ষ নাবিক। একজন দক্ষ নাবিকের জ্ঞান, মনোযোগ, সচেতনতা ও কৌশল যেমন হার জিতে ভূমিকা রাখে, তেমনি আমাদের আবেগ, অনুভূতি, চিন্তা, আচরণের ক্ষেত্রে এগুলো ব্যবহারের কৌশলই আমাদের জীবনযাপনকে করে তোলে সহজ, আনন্দময় ও অর্থবহ। এই শিখন অভিজ্ঞতায় আমরা আত্মবিশ্লেষণ করে যুক্তিনির্ভর ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার কৌশল সম্পর্কে ধারণা লাভ করব। এজন্য প্রথমে আমরা নিজেদের যে কোনো একটি অভিমানের ঘটনা মনে করে সে সময়ে নিজের সিদ্ধান্ত পর্যবেক্ষণ করব। এরপর নিজের সিদ্ধান্তের কারণ, অনুভূতি এবং তার পিছনে নিজের কি প্রত্যাশা ছিল তা বিশ্লেষণ করব। ইতিবাচক ও ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিবেচ্য বিষয় ও কৌশল শিখে নিজের জীবনে চর্চার যোগ্যতা অর্জন করব। আর এর জন্য আমরা সব সময়ের মতো বেশ কিছু কার্যক্রমের মধ্য দিয়ে যাব। এরপর দেখো, চলো তাহলে মন জাহাজকে ভাষায় সমুদ্রপথে শুরু হোক অন্বেষণ। আর মন জাহাজের দক্ষ নাবিক হওয়ার জন্য শুরুতেই নিজে কখনো কষ্ট পেয়েছি বা অভিমানী হয়েছে এমন একটি ঘটনা মনে করার চেষ্টা করি এবং তখন কি করেছিলাম মনে করে খাতায় বা কাগজে সংক্ষেপে লিখি। এসব ঘটনার সিদ্ধান্ত নিয়ে অন্যদের সঙ্গে শেয়ার করব না, অন্য কারোটাও জানার চেষ্টা করব না। এবার ঘটনাটির আলোকে আমরা আমার পর্যবেক্ষণ ছকটি পূরণ করি। এবার দেখো, আমার পর্যবেক্ষণ এই শিরোনামে আমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে। তার আগে আমরা কষ্ট পেয়েছি বা অভিমান হয়েছে এমন কোনো ঘটনা মনে করে তার প্রেক্ষিতে আমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে এবং তোমরা যে ঘটনাটি ধরে নিয়ে ছকটি পূরণ করবে সেটি খাতায় বা কাগজে সংক্ষেপে লিখে রাখবে। এবার চলো আমি যে নমুনা উত্তরটি তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা রেগুলার ক্লাস এবং বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখন দেখো, আমার পর্যবেক্ষণ এই শিরোনামে আমাদেরকে ছকটি পূরণ করে ফেলতে হবে। প্রথমে রয়েছে ঘটনায় আমার কি অনুভূতি হয়েছিল। উত্তর, অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা শেষে স্কুল থেকে শিক্ষা সফরে গিয়েছিল বন্ধুরা সবাই, কিন্তু আমাকে বাড়ি থেকে যেতে দেয়নি।
আমার প্রচণ্ড রাগ হয়েছিল, নিজের প্রতি অনেক অভিমান হয়েছিল। বন্ধুদের সাথে পিকনিকে না যেতে পারায় হীনমন্যতায় ভুগছিলাম, এজন্য যে সবাই গেল আমি শুধু যেতে পারলাম না। এরপর দেখো, ঘটনায় কোন আচরণটি মেনে নিতে পারেনি বলে কষ্ট বা অভিমান হয়েছে। উত্তরটি দেখে নিই। শিক্ষা সফরে যাওয়ার বিষয়ে বাড়িতে যখন বাবা মাকে বলি, তখন তারা আমাকে বলে আমি নাকি এখনো ছোট, হারিয়ে যাব, এসব কথা বলে তারা আমাকে জোরপূর্বক শিক্ষা সফরে যেতে দেয়নি। আমি অনেক অনুনয় বিনয় করেও তাদের বলেছি, কিন্তু রাজি করাতে পারিনি। আমি যতবার তাদেরকে এই বিষয়ে বলতে গেছি, ততবার তারা আমাকে না যাওয়ার পরামর্শ দিয়েছে। তারা বলেছে তাদের সিদ্ধান্তই সঠিক। তাদের এই আচরণটি আমার খুব কষ্ট দিয়েছে। আমি যে এখন বড় হচ্ছি, তারা এই বিষয়টা না বোঝায় আমার খুব অভিমান হয়েছিল এবং কষ্ট পেয়েছিলাম। এরপর দেখো, আমি কি আচরণ করেছি। উত্তর, আমি তাদের প্রতি অনেক রাগ করেছিলাম। 2 বা 3 দিন তাদের সাথে কোনো কথা বলিনি, কিন্তু পরবর্তীতে যখন শুনলাম শিক্ষা সফরে গিয়ে 2 বন্ধু ঘুরতে গিয়ে হারিয়ে গিয়েছিল এবং অনেক সময় পর তাদের মধ্যে একজনকে খুঁজে পাওয়া গেলেও আরেকজনকে সেদিন পাওয়া যায়নি, কয়েকদিন পর সে একাই বাসায় এসেছিল, তখন থেকে নিজের রাগ অভিমান ভুলে গিয়ে বাবা মার সাথে ভালো আচরণ করি এবং তাদের বলি তোমাদের সিদ্ধান্তই সঠিক ছিল। এরপর দেখো, ঘটনা থেকে প্রত্যাশা কি ছিল। উত্তর, আমি যেহেতু নবম শ্রেণী শেষ করে 10ম শ্রেণীতে উঠব, তাই মনে মনে এই শিক্ষা সফরে যাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলাম। শিক্ষা সফরে যাব, বন্ধুদের সাথে ঘুরব, অনেক আনন্দ উপভোগ করব, তার সাথে নতুন একটা জায়গা দর্শনের সুযোগ পাব। এই একটা নতুন অভিজ্ঞতা তৈরি হবে। একসাথে 100 জন ছাত্রের শিক্ষা সফরে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করা, খাবার আয়োজন করা, সঠিক সময়ে উপস্থিত হওয়া, গান গল্প উপস্থাপন করা ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা তৈরি হবে, যার ফলশ্রুতিতে নিজের দক্ষতা তৈরি হতো। আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি।